কৃপা হচ্ছে না বলে আজ সেই ভক্ত কাঁদছে। আর সেই ভক্তটি কি করলেন, আজ সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ পেয়ে ওই ভক্তটি কেঁদে কেঁদে বললেন, ও গো বৈষ্ণব গোসাই, আমারে তোর হায়ানিও, আমি এই ভিক্ষা চাই। ও গো আহা
জগতে হলো আহা বন্ধু অপরাধী আমায় তোমার ধারে ওই না ধারে পুকুর করা তোমার উদ্দেশ্য দিও ভগ বৈষ্ণবী গোসাই হরি বল হরি বল ভগ তোমার ধারে ওই না ধারে কুকুর করা তোমার উদ্দিষ্ট দিও অভয় আমার বৈষ্ণবী গোসাই আমায় এক বিন্দু সরণের জল দিও অভয় আমার বৈষ্ণবী ধরণী সবাই কি পাহাড়ে তুমি বান্ধিও মুরে জনমে জনমে জনম রেখয় শহরণে আমায় কৃপা করে আহা বন্ধু ওরে বান্ধিও মুরি তোমার জনমে জনমে রেখো আমায় রেখো চরণে
সুদাস ভগবতে আছে তার ব্যাখ্যা দেওয়া। এই সুদাস ভক্ত ছিল জন্ম অন্ধ। এই সুদাস ছিল জন্ম অন্ধ মা, এ কিন্তু চোখে দেখতে পারত না। এই জন্ম অন্ধ ভক্তটি বাবা ঘরে আমার গৌরীর মূর্তি ভজন সাধন করতেন। রাধে রাধে। প্রভু আমার ওই গৌরাঙ্গের ভজন সাধন করতেন ওই সুদাস ভক্তটি। যিনি অন্ধ তিনি কি করে আমার প্রভুর ভজন সাধন করে? কেননা বাবা এই বাহির জগতে যে নয়ন চর্ম নয়ন, এই নয়নে তো আসক্তি, লোভে লালসা, কামনা লেগে থাকে। এই নয়ন দৃষ্টি না থাকলে কি হবে? দেখবেন জগতে অনেক অন্ধ ব্যক্তি আছে যারা আমাদের থেকে ভালো চলতে পারে না বাবা, কিন্তু এই চর্ম নয়নের যতটুকু ভজন না হয়, হৃদয়ে যে নয়নটা প্রভু সৃষ্টি করেছে সেই নয়ন দিয়ে সেই সুদাস প্রভুর দর্শন করতে। একদিন সুদাসের মনে ইচ্ছে হলো আমি বৃন্দাবন দর্শনে যাব, কেননা এতটা দিন হলো প্রভুর সঙ্গ পেলাম। সকল সাধুগুরু ভক্তবৃন্দ যখন ওই বৃন্দাবনে যায়, আমিও বৃন্দাবনে যাব, কেননা বৃন্দাবনে গিয়ে যদি তার সঙ্গ কৃপাটা লাভ করতে পারে। সুদাস সেই বৃন্দাবনে একা বাঁকা পথের মাঝে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে দেখলেন অনেকে ভক্ত প্রভু দর্শনে যাচ্ছে। দেখুন আত্মত্যাগ কতটা সুদাস দিয়েছিল। সুদাসী ভক্তটি ওই বৈষ্ণব, ওই সাধু, ওই গুরুদের দিকে দিকে বলছে, ও বৈষ্ণবগণ, তোমরা তো দেখতে পাচ্ছ আমি জন্ম অন্ধ ভক্তগণ। জানো আমি তো বৃন্দাবনের পথ এতটা পথে হেঁটে হেঁটে যেতে পারবো না, চোখে দেখতে পারি না। কৃপা করে যদি তোমরা আমার হাতটা ধরে নিয়ে যাও, আমি তোমাদের উপকার, তোমাদের কৃপা পেয়ে আমি ওই আমার প্রভুর দর্শনটা লাভ করতে যদি পারি, একেবারে তোমরা আমার হাতটা ধরে নিয়ে যাও। অনেক ভক্ত বাবা সুদাসের হাত ধরে কতই বা নেবে। এক দল গেল, সেই দল নিয়ে গেল। দ্বিতীয় দল যখন যায়, সেই দল সুদাসের হাত ধরে নিয়ে যায়। নিয়ে গিয়ে মাঝ পথে সুদাসকে রেখে ঘন বন, সেই মাঝে সুদাসকে রেখে ভক্তগণ চলে গেল। যখন ভগবান মনে মনে চিন্তা করলো সকল ভক্তগণ আমার দর্শনে আসছে, ওই যে সুদাস তিনিও কিন্তু অন্তরঙ্গ একজন ভক্ত, অন্ধ হয়ে প্রভু দর্শনে ঘরে ভজন করে পেল না বলে সে ভক্তের পিছু নিয়েছে। ভক্তরা যেখানে গিয়ে প্রভু দর্শনে করে, আজ আমি সেই ভক্ত পিছু নিয়ে সেইখানে প্রভু দর্শন করতে যাব। দেখুন অনেক ভক্ত যখন চলে গেল, দ্বিতীয় দল সুদাসকে মাছ বনে ফেলে রেখে চলে গেল। মাঝে পথে ফেলে রেখে যেই না চলে গেল, আসতে মায়েরা এত কথা বলবেন না গো। সেই সুদাসের কাছে, সুদাসের হাতে একটা লাঠি ছিল। দেখবেন অনেকে ব্যক্তি বৃদ্ধ হলে, অনেকে ব্যক্তি বৃদ্ধ হলে লাঠি নেয়, অন্ধ ব্যক্তির লাঠি নেয়, খুড়া ব্যক্তির লাঠি নেয়, কিন্তু আজ সুদাসের হাতেও একটা লাঠি ছিল বাবা। সেই লাঠিটা খট 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 করে সুদাস এগিয়ে যাচ্ছিল সেই আঁকা বাঁকা বৃন্দাবনের পথের দিকে। সেই ঘন বনের মাঝে শিশু একটা বালক হঠাৎ করে সুদাসের হাতে লাঠিটা টেনে ধরেছে। আর সুদাস বলেছে, কে বালক তুমি? হঠাৎ করে আমার হাতের লাঠিটা তুমি ধরে নিলে। শিশু বালককে বলেছিল, আমি এক শিশু বালক, আমি এক শিশু বালক। আমার কর্ম, আমি এই বনের পাহারাদার। কেন জন্য ভক্ত? আমার কর্ম বৃন্দাবনের পথে যে ভক্তরা না চিনতে পারে
ভক্তদের বৃন্দাবনের পথে চিনাতে চিনাতে নিয়ে যায়। সুদাস বলেছিল, ভক্ত, হে শিশু ভালক, তুমি যেই হও না কেন, তুমি আমার লাঠিটা ছেড়ে দাও। কিন্তু সুদাস এতটা জ্ঞান ছিল, সুদাস মনে মনে ভাবলো, এই ঘন বন, এখানে এত ভাগ বাল্যকের ভয়, এখানে তো কোনো শিশু বালক আসার কথা নয়। তাহলে কি আমার প্রভু আসছিল শিশু রূপ ধরে? সুদাস লাঠিটা ছাড়তে বললেন, শিশু বালকটি লাঠির মাথা ছাড়ল না। সুদাস আরেকবার বললেন, হে বালক, তুমি আমার লাঠির মাথাটা ছেড়ে দিয়ে কথা বলো। শিশু বালকটি বলেছিল, না, আমার কর্ম আমাকে করতে দাও, তুমি আমার পিছু ধরতে ধরতে আসো। সুদাস দেখবেন, ভক্ত যত, আমার গৌরহরি যতটুকু চতুর, তার থেকে যে প্রকৃত ভক্ত হয় সেও দ্বিগুণ চতুর হয়। সেই ভক্তটি আস্তে 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 চলতে চলতে ঠাপ করে লাঠির মাথায় হাত দিলেন, আর মহাপ্রভুর ছিটকে দূরে চলে গেল। যেই না দূরে চলে গেল, তার আসলে রূপ, প্রভু আমার তার রূপ সবদনে সনয়নে সুদাসকে ডেকে বলল, সুদাস, আমি তোমার কাছে এসে শিশু বালক সেজে তোমার লাঠির মাথা ধরেছিলাম, তুমি তো আমাকে ধরতে পারলে না। সুদাসের দুনয়নে জল, বাবা, দুনয়নে জল ফেলে সুদাসকে ডেকে বলেছিল, হে গৌরাঙ্গ মহাপ্রভু, হে গৌর, তুমি আমার লাঠির মাথাটা ধরেছ, আমি আগেই বুঝতে পেরেছি। আমি তোমাকে ধর্ম বলে ধীরে ধীরে তোমার ছুটে চেয়েছি, কিন্তু আমি জানতাম তোমাকে আমি ধরতে পারবো না। তুমি বাহির জগতের গৌরাঙ্গ, তাই তো তুমি আমার কাছ থেকে ওই দূরে সরে যেতে পেরেছ। আমি তোমাকে ধরতে পারিনি, তাতে কি হয়েছে? তুমি বাহির জগতের গৌরাঙ্গ বলে তুমি বাহির হয়ে গেছ। কিন্তু জানো প্রভু, আমার হৃদয়ে যে গৌরাঙ্গকে বসিয়েছি, তুমি তো তাকে নিয়ে যেতে পারলে না, তুমি তো তাকে নিয়ে যেতে পারলে না। আমার ভিতরের গৌরাঙ্গকে তুমি নিয়ে যেতে পারো। ভক্তের এমন আকুল বেদনায়, এমন নয়নের কান্না দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, সুদাস, ওরে ভক্ত, তুই আমাকে এত ভালোবাসিস, কেননা তুই তো আমাকে হৃদয়ের মন্দিরে বসিয়ে যখন ফেলেছিস, আর যে ভক্ত আমাকে হৃদয়ে একেবারে মন্দির করে ফেলে, সেইখান থেকে সেই ভক্ত যদি আমাকে কৃপা করে না ছাড়ে, আমি তো কোনোদিন ছাড়া পেতে পারি না। কেননা যার কাছে আমি একবার ধরা পড়ে যাই, তার কাছে ছিল জনমের মুখ ধরা পড়ে যায়। তাই তুই আমার সুদাসকে পক্ষে জড়ায় ধরে আজ প্রভু কেঁদে কেঁদে বলছে, একেবারে দে দে সুদাস,
ভগবান কোনোদিন দূরে থাকতে পারে না। আমার ভগবান কোনোদিন দূরে থাকতে পারে না। তাহলে দেখুন, এই যে সোনার দেহ, এই যে ভজনযোগ্য দেহটা আমরা পেলাম, হরি বল, এই ভজনের যোগ্য দেহটা যদি সময় মতো ভজন করতে না পারি, সময় মতো সঠিক খাদ্যটা এই দেহের ভিতরে দিতে না পারি, তাহলে দেখবেন বাবা, এই দেহের ভজন কোনোদিন হবে না। সময় মতো ভজন, সময় মতো সাধন, সময় মতো দীক্ষা, সময় মতো শিক্ষা, সময় মতো গুরু আশ্রয় করতে হবে। আর গুরু আশ্রয় সময় মতো হলে সময় মতো দীক্ষা শিক্ষা গ্রহণ করতে পারলে বাবা, আমার ভগবানকে অনায়াসে সকালে সকালে লাভে করা যায়। দেখুন, এই যে মানুষ্য জনম, আসা যাওয়ার পালাটা নিয়েছে বাবা। একদিন একদিন আমাদের যেতে হবে। ভাই বলুন, বন্ধু বলুন, পুত্র বলুন, সন্তান বলুন, সকলকে যেতে হবে। কিন্তু সেদিন যাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে, কেউ সঙ্গে কিন্তু যাবে না। যাবে কি? যে হরিনাম কর্ণে প্রকাশ করলাম, যে গৌর নাম কর্ণে প্রকাশ পেলাম, যে কৃষ্ণ মন্ত্র কর্ণে প্রকাশ পেলাম, সেই কৃষ্ণ দেহটা যাবে, কৃষ্ণ গন্ধ কর্ণটা যাবে, আর সঙ্গে যাবে কি? শিরোনাম 32 অক্ষর। মৃত্যু সময় কিন্তু এই শিরোনাম 32 অক্ষরে যাবে, তাছাড়া আর কেউ যাবে না সঙ্গে। তাই মহাজনে কলমে দিলেন, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে, এই যে সোনাই গড়া দেহটা বাবা, সোনার দেহ, গুরু কৃপা যার দেহে পড়েছে তার দেহ সোনায় পরিণত হয়েছে। তাই মহাদেবী কলমে দিলেন, এই সোনার দেহটা যেদিন ভঙ্গ হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, সেদিন 4 জনের কাঁধে করে এই বিল্ডিং ঘরে আমাকে আর শোয়াবে না, এই খাট পালঙ্গে আমাকে আর শোয়াবে না। সেদিন 4 দিন 4 কাঁধে করে ওই আমার আপন ঘরে রেখে আসবে। কোন দিন? যেদিন তার সোনার অঙ্গ হবে ভঙ্গরে। ও তার সোনার অঙ্গ যেদিন হবে হবে ভঙ্গরে। ও তার সোনার অঙ্গ যেদিন হবে হবে ভঙ্গরে। সেদিন পুরে হবি নীল আকাশে, ও তুই নীল আকাশে যাবি রে, তৈয়ারি ধুয়ায়। ওতে নীল আকাশে ওরে যাবি ওরে, ওরে তৈয়ারি ধুয়ায়। ও তুই নীল আকাশে যাবি রে, তৈয়ারি ধুয়ায়। ওরে মারিবে আগুন খুঁজে খুঁজে, ওরে কৃষ্ণ হরি বল। ওরে মারিবে আগুন খুঁজে
মধুর নাম হবে এই না প্রাণ ছবি। ওরে যদি না করে ঘরে যাব। ওরে সময় হবে ওরে সেদিন আমি যাবে এই না প্রাণ যাবে ওরে সেদিন ভাই বলো ওই না পুত্র বলো সেদিন কেউ তো সঙ্গে যাবে না। সেদিন আমি যাবে আরে ভাই বলো ওই না সেদিন ওই শিরোধানির তীরে গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে? ওরে ধুলায় দু সরয়ঙ্গ গদ গদ ভাই